চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন পার্কে তোমাদের নিয়ে যাব, সেটা হচ্ছে অগ্নিকন্যা পার্ক। সেটা হচ্ছে পৌরসভার ভেতর সেন্ট্রাল পার্ক। এখানে দেয়াই আছে টিকিটের মূল্য। ভেতরে ঢুকে গেলাম। অগ্নিকন্যা বিনোদন পার্ক ওয়েলকাম জানাচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ে মাছ নিয়ে খেলা করছিল। তো এখান থেকে আমরা চলে যাব ভেতরের দিকে। সেখানে আছে অনেক রকমের কুকুর। তো এই কুকুরগুলো দেখতেই পাচ্ছ। তো এখানে একটা দোলনা আছে, দোলনায় আমার মেয়ে বসে পড়েছে অলরেডি। ও দোল খেতে খুবই পছন্দ করছিল, অনেক সময় ধরে দোল খেয়েছিল। যেহেতু ও লাফতেই চাইছিল না। তারপর আমিও আমার মেয়ের সঙ্গে দোলনায় বসে একটা ফটো তুললাম, সেটা তোমাদেরকে দেখালাম। তো এখানে অনেক ধরনের খেলনা ছিল, অনেক কিছু দেখার মতো ছিল। এত কম টিকিটে মাত্র 50 টাকায় যে এত কিছু দেখতে পাবো এখানে আশা করিনি। তো তোমরা চাইলে তোমরাও আসতে পারো আর দেখে যেতে পারো। এখানে কত ধরনের জিনিস আছে। তো গোপাল ভাঁড় দেখতে পেলে গোপাল ভাঁড় থেকে শুরু করে এই যে হন্টেড হাউস, এখানে বিভিন্ন আওয়াজ হয়, সেটা হয়তো দেখলে ভয় লাগে। তো কম বেশি সব ধরনের পার্কেই দেখা যায়। আর আমার গোপাল ভাঁড়টাকে দেখে খুবই ভালো লেগেছিল। আর আমার মেয়ে এই যে ডাইনোসর ছিল এটাকে দেখে ভয় পাচ্ছিল, পেছন দিকে পিছিয়ে যাচ্ছিল। আর এটা আমি ফোনে দেখেছি, এখনও কোনো দিনও উঠিনি ভয়ের কারণে, আর উঠতেও সাহস পাইনি। এখানে কত ধরনের ঘাস দিয়ে হাতি, আরও অনেক ধরনের জিনিস তৈরি ছিল। তো ও এখানে বসে পড়েছিল, একটু দুষ্টুমি করছিল, ওকে নিয়ে যাচ্ছিল এই যে প্রজাপতি। তো ওকে বলছিলাম বারবার একটু দাঁড়াও, একটু ফটোশ্যুট করি। তো ও দাঁড়াচ্ছিলই না কিছুতে। তো ভেতরে অনেকটা জায়গা নিয়ে ছিল, অনেক কিছুই ছিল, সেটা আশা করছি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এখানে সামনে ওই যে ফুল দেখতে পাচ্ছ, আমার খুবই ভালো লেগেছিল, বিভিন্ন ধরনের সুন্দর ফুল দেখে যাও। এমনকি প্রচুর লাইটিং ছিল, এখানে লেখাও ছিল লাইটিংয়ের মাধ্যমে অগ্নিকন্যা পার্কের নাম। আর ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। তো ভেতরে এই যে বসার জায়গা, আরও অনেক ধরনের এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, আরও অনেক ধরনের পাখি পশু ছিল অবশ্যই। তো ক্যামেরার মাধ্যমে শ্যুট করেছিলাম, যেটা দুর্ভাগ্যবশত শ্যুটটা হয়নি। তো এটুকুই দেখালাম, ওর কিছু ফটো তোমাদেরকে দেখালাম। তো আমিও ভিডিও করিনি, জাস্ট ফটো তুলেছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর জায়গাটা এতটাই বড় ছিল যে বলার মতো না। আর এর ভেতরে অনেক দোকান ছিল এবং এখানে সব কিছু পাওয়া যেত এবং তার লিস্টও ছিল। বাচ্চাদের অনেক ধরনের খেলনা, যেটা টিকিটের দেওয়ার আলাদা করে টিকিট দেওয়ার কোনো দরকারই ছিল না। ওরা খেলা করতে করতে প্রচুর চিল্লেছে। তো সন্ধ্যার পরে জায়গাটা কেমন ছিল সেটাও তুলে ধরা হয়েছে। চারিপাশটা আর কি দেখালাম। আর সন্ধ্যা 6টার আগে এই ওয়াটার পার্কে ঢুকলে এক্সট্রা যে পয়সাটা, সেটা 150 টাকা দিয়ে ঢুকতে হবে। আর সন্ধ্যা 6টার পরে ঢুকলে তখন কোনো টিকিট লাগবে না, মানে যে 150 টাকাটা দিয়ে আমরা ঢুকবো সেটা আর দেওয়ার কোনো দরকার থাকবে না। তাই সন্ধ্যার পরে যারা আসতে চাও ওয়াটার পার্কের জন্য, মজা না করতে চাও, তারা সন্ধ্যার পরে তাহলে পরিবেশটা দেখতে পাবে। এমনকি যে সন্ধ্যার পরের যে লাইটিং করাটা, সেটাও দেখতে পাবে দিনের বেলায়। আর লাইটটা জ্বালানো হয় না, আর সেই
প্রকৃতিটা দেখাও যায় না। তো যারা স্নানের জন্য আসবে তারা অবশ্যই দিনের বেলায় আসবে, আর যারা স্নান করবে না তারা সন্ধ্যার পরে এসো, সেটাই ভালো হবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলো, আর আমি শ্যুট করার জন্য একটু সন্ধ্যা পর্যন্ত থেকেছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি, ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারি। ভেতরে